পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই একটা বিষয় আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যেইখানে হচ্ছে পুরোপুরি ডিসক্রিমিনেশন করা হয়েছে। যে রিটেনে ভালো পেয়েছে অথচ ভাইভাতে তাকে কম দেওয়া হয়েছে এবং তাকে মানে সুযোগ করে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হচ্ছে যে আগামীতে যে এসএসসির যে ইন্টারভিউ প্রসেস হতে চলেছে, যেইখানে দুটো পার্ট, একটা হচ্ছে ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে ইন্টারভিউ, দুটোতে কিন্তু 10-10, 20 মার্ক রয়েছে। এখানেও দেখুন ইন্টারভিউতে কিন্তু 20 মার্ক রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ম্যানিপুলেশন হলে কিন্তু যোগ্য যারা প্রকৃত অর্থে মেধাবী তারা কিন্তু বঞ্চিত হতে চলেছেন। এইটা কিন্তু একটা অ্যালার্মিং একটা ব্যাপার এবং এইটা এমন নয় যে আমাদের বিষয়টা জানা নেই বা আমরা জানি না, কিন্তু এইটা আরও একবার প্রমাণ করে এই ঘটনাটা যে এইটা কিন্তু আবার হতে চলেছে। যতই একটা মানে বাতাবরণ থাক যে দুর্নীতি হয়েছে তার ফলে বিষয়টা শুধরে যাবে, এমনটা কিন্তু নয়। সেই ইঙ্গিতটাই কিন্তু এইখানে দিচ্ছে। আপনারা দেখুন যে এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু দেখেন এইখানে ইএমআরএস স্কুলে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্ট হচ্ছে। তাহলে একলব্য মডেল স্কুল তো সেন্ট্রাল গভর্নমেন্টের। অনেকেই হয়তো বুঝতে পারছে না তাহলে এইখানে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কীভাবে রিক্রুটমেন্ট করছেন। দেখুন, অল ওভার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ইএমআরএস স্কুল খোলা হয়েছে। সেগুলোতে ইনিশিয়ালি টিচার গেস্ট হিসাবে নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট হচ্ছে না। রিসেন্টলি একটা রিক্রুটমেন্ট পুরো প্রসেস চলেছে, আরেকটা নোটিশ বেরিয়েছে। তো স্কুলগুলো তো চালাতে হবে, সেই জন্য গেস্ট টিচারদের কিন্তু নেওয়া হচ্ছে এবং সেই দায়িত্ব সম্ভবত দেওয়া হয়েছে লোকাল যে বডি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত, এইখানে দেখুন কার সই রয়েছে, প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন যে যেহেতু এই একলব্য মডেল স্কুল বেসিক্যালি ট্রাইবাল যে সমস্ত বেল্ট রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেই সমস্ত জায়গায় যেহেতু ট্রাইবাল পপুলেশন রয়েছে, তাদের যে মান উন্নয়ন বিশেষ করে শিক্ষার্থীদের, তো সেই উদ্দেশ্যে যেহেতু এই স্কুলগুলো খোলা হয়েছে, তো আপাতত এইখানে দেখুন ইএমআরএসের গেস্ট হিসাবে কিন্তু এইটা নেওয়া হচ্ছে এবং এই রিক্রুটমেন্টের এই বিষয়টা আমি গ্রুপে জানিয়েওছিলাম। তো এই যে মানে রিক্রুটমেন্টটা হয়েছে, এইখানে দেখুন প্রথমে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রিটেনে, এইখানে দেখুন মার্ক অবটেন ইন রিটেন এক্সাম, ফুল মার্ক ছিল ৮০, ৮০-র মধ্যে সে ২৬ পেয়েছে যে সিলেক্ট হয়েছে, কিন্তু যে সিলেক্ট হয়নি সে ৪১ পেয়েছে। তাহলে ৪১টা ২৬-এর থেকে অনেক বেশি। কিন্তু ভাইভাই কীভাবে ম্যানিপুলেশন করা হয়েছে সেইখানে দেখুন, মার্ক অবটেন ইন ইন্টারভিউ, ফুল মার্ক ২০ ছিল, সেইখানে যে ৪১ পেয়েছে তাকে মাত্র ৩ দেওয়া হয়েছে এবং ২০-র মধ্যে হচ্ছে যে ২৬ পেয়েছিল তাকে ১৯ দেওয়া হয়েছে এবং সেইখানে এইবার এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে কি, যে মানে ২৬ পেয়েছিল সে ভাইভাতে ১৯ পেয়ে ৪৫ পেয়ে গেল, অথচ যে রিটেনে ৪১ পেয়েছিল তাকে ন্যূনতম যেটা মার্ক ৩ সব থেকে কম দিয়ে ৪৪ দিয়ে তাকে কিন্তু বঞ্চিত করা হলো এবং দেখুন যে হচ্ছে ২৬ পেয়েছিল সে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করে গেল এবং সে কিন্তু এখন চাকরিটা পাবে। তো এই যে ঘটনা, এইটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানে যতই দুর্নীতি হোক বা যাই হোক, আমরা কিন্তু তার বিরুদ্ধে সেইভাবে প্রতিবাদ করতে পারছি না। আমাদের যে অপোজিশন পলিটিক্যাল পার্টি রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে নিশ্চুপ। কেন নিশ্চুপ সেটা আপনারাই বিচার করবেন। কিন্তু মানে আমি ডেফিনেটলি এইটুকু শিওর যে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটতো আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রী থাকতেন, তাহলে কিন্তু গোটা কলকাতা অচল করে দিতেন, মাথায় তুলে মানে করে দিতেন, তাণ্ডব করে দিতেন। কিন্তু আমাদের এখনকার যে বিরোধী দল বা বিরোধী দলনেতা, সেই জায়গায় বা এই যে এত বড় একটা হলো, দুর্নীতি হলো, সেইখানে কিন্তু কোনো রকম মানে উল্লেখযোগ্য ভয়েস কিন্তু আপনি দেখতে পাবেন না বা বিরাট বড় মাস স্কেল যে মুভমেন্ট সেইটা কিন্তু দেখতে পাবেন না। তো এইটা আবার প্রমাণ করে যতই মানে কোর্টের অর্ডারে যতই পরীক্ষা হোক যাই হোক, একটা কিন্তু মানে দুর্নীতির যে আশঙ্কা সেইটা কিন্তু থেকেই যায় এবং কী ধরনের ম্যানিপুলেশন হতে পারে এইটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল। নিশ্চয়ই আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে রাখবেন এবং আমরা এই জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারি সেই সুষ্ঠু মতামত আপনাদের কাছে কাম্য। জানি যে মানে খুব একটা কিছু করার স্কোপ থাকে না একজন সাধারণ মানুষ হিসাবে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যেতে পারি যে কীভাবে আরেকটু বেটার করা যায়। দেখুন 100% বেটারমেন্ট মানে ওইভাবে হয় না, কিন্তু আমাদের লক্ষ্য একটা থাকবে যে যতটা সুষ্ঠু এবং সঠিক হয় সেটাই, সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। তো মানে যাই হোক, আপনাদের সামনে আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভাইভাতে অ্যাকচুয়ালি কী ধরনের ম্যানিপুলেশন হতে পারে। থ্যাংক ইউ।